ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি তো? জি স্যার। আমি গ্রিডটা একটা উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু কার্ভ করা শিখলাম। এখন যে কোনো কিছু আপনি কি আপনি তৈরি করতে পারবেন, মানে কপি করতে পারেন? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি ধরেন এখান থেকে শেপ চলে গেলাম, জয়েন করতেছে। শেপ চলে গিয়ে আমি এখানে কাস্টম শেপে যাব। ওকে, কাস্টম শেপ থেকে আমরা একটা শেপ এখানে নিয়ে আসি যেটাকে আমরা ড্র করব। আচ্ছা, আমি এখানে লাভটাই নিয়ে আসি। সো নিয়ে আমি এখান থেকে একটা লাভ এখানে জাস্ট ক্রিয়েট করলাম। ওকে, এখন এটাকে আমরা ক্রিয়েট করব। আপনার এই টাইপের একটা আপনার শেপ নিয়ে আসেন, এনে এটাকে হুবহু এটাকে তৈরি করেন। হুবহু হবে না, এদিক সেদিক হবে, হইতে পারে, কোনো বিষয় না, বাট ট্রাই করবেন। ওকে, তাহলে আমি একটু করে একটু দেখেন প্রসেস, যেন আপনারা করেন। আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি এইটাকে একটু লক করে দেই। এই যে এখানে লেয়ার লক অপশন আছে, এখানে লক করে দিই, তাহলে এটা আর আমাকে প্রবলেম করবে না। দেন আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নেই। এবার কালারটা চেঞ্জ করে নিলাম। তো দেখেন আমি যে কোনো একটা পয়েন্টকে আপনার প্রথমে টার্গেট করে আমি পেন টুলটাকে অ্যাপ্লাই করবো। ওকে, আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি এই পয়েন্ট থেকে শুরু করব। তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই জায়গাটার মধ্যে কার্ভ আছে না? কার্ভ আছে। তো তার মানে এখানে যেহেতু কার্ভ আছে, এটা কার্ভ করতে গেলে আমাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি কোন পয়েন্টে আমি দ্বিতীয় পয়েন্টটা নিলে আমি পারফেক্টলি এখানে কার্ভ করতে পারবো, সেটা আমাকে অ্যাকচুয়ালি করতে করতে অভ্যাস হয়ে যাবে। সো আমরা আপাতত এখানে বুঝি। আমি জাস্ট মনে করছি যে এই জায়গাটা যদি আমি নেই, তাহলে হয়তো এটা পারফেক্টলি কভার করতে পারবো, এটা পারফেক্টলি কার্ভ করতে পারবো। তো এই জায়গায় আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পর দেখেন আমি কিন্তু মাউসটা ছেড়ে দিব না। ওকে, না ছেড়ে আমি মাউসটাকে এভাবে ধরে কন্ট্রোল জেড দিলাম আমি। সো মাউসটাকে এভাবে ধরে রাখবো, আর ধরে আমি এভাবে টান দিব। দেখেন মাউসটাকে টান দিব, তাহলে এখানে কার্ভ হচ্ছে না। তো আমি জাস্ট আমার ওই শেপের সাথে এটাকে মিলাবো। সো এখানে দেখেন আমি ধরে নিচ্ছি এতটুকু হইলো, আপনি চাইলে আর পারফেক্টলি মিলাইতে পারেন। এভাবে মিলাই দিলেন। দেওয়ার পর আমি এখন কি করব, আমি চাচ্ছি যে এই যে আমি পরে যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করলাম, তৈরি করার ফলে আমার এই জায়গার মধ্যে যে আপনার একটি কার্ভ করছে, এই কার্ভটা আমি এখানে ফিক্সড রাখবো। অর্থাৎ আমি চাচ্ছি না যে এই কার্ভটা আমার নড়ে যাক। আমি মনে করতেছি যে এটা পারফেক্টলি হয়েছে। সো আমি এটাকে ফিক্সড করতে চাই। এখন আমি ফিক্সডটা কি করব, দেখেন আমি যদি মাউসটাকে নাড়াইতে চাই বা পিছনে আসতে চাই, তাহলে আমার কার্ভটাই কিন্তু নড়ে যাচ্ছে। তাহলে আমি যেহেতু ফিক্সড করব, আমি এটাকে পারফেক্টলি করে নিই। করার পর আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটনটা চাপেন এই অবস্থায়, তাহলে দেখেন আপনার, আমি এটাকে মুভ করতেছি, তাহলে আমার আর অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে কার্ভটা তৈরি হয়েছিল সেই কার্ভটা কিন্তু আর মুভ হচ্ছে না, হচ্ছে শুধু আমার এই হ্যান্ডেলটাই মুভ হচ্ছে। এখন আমি কি করতে পারি, এটাকে এই জায়গায় এনে মিলাই দিতে পারি, অথবা আমি একটু সাইড করে এটাকে রাখতে পারি। রাখার পর আমি অল্টার ধরে আবার এখান থেকে মাইনাস করে দিতে পারি। এটা একটা প্রসেস। ওকে, দেন আমি আবার কি করতে পারি, কন্ট্রোল জেড দিলাম। জেড দিয়ে আমি এখান থেকে ধরেন পারফেক্টলি এটা কার্ভ তৈরি করলাম। এইভাবে তৈরি করার পর আমি এখন মাউসটাকে ছেড়ে দিতে পারি। এভাবে মাউসটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে দেখেন আমার কিন্তু এখানে এটা ফিক্সডই আছে। ওকে, এখন এই অবস্থায় আমি এটাকে অল্টার ধরে কেটে দিতে পারি এখান থেকে, অথবা আমি এখান থেকে অল্টার ধরে এটাকে এখানে এসে মিলাই দিতে পারি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমি কেটে দিলাম এখানে। তাহলে আমরা জি স্যার, কাজটা বুঝতে কিভাবে পারছি। করতেছি এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, এই প্রসেসটাই আমি এখানে টোটাল শেপটা ক্রিয়েট করার জন্য কন্টিনিউ করব। সো দেখেন এখন আমি মনে করছি যে এই জায়গায় যদি করি তাহলে আমি হয়তো পারফেক্টলি কার্ভ পাবো। সো আমি এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আবার এখানে এটা একটা কার্ভ করে নিলাম। সো সেম ভাবে আমি চাইছি এটা কেটে দিব। সো অল্টার ধরে আমি এখানে এটা কেটে দিলাম। এভাবে আমি এটাকে কন্টিনিউ করতেছি। সো আপনারা করেন। হয়তো প্রথম পারফেক্ট হবে না, বাট পারফেক্ট দরকার নেই, আপনি জাস্ট এটার সাথে ইউজ টু হন।
আপনি একটা কাজ করতেছেন, কাজের মাঝখানে যদি ধরেন আপনি ভুল হয়ে গেল, এভাবে ভুল হয়ে গেল, তাহলে আপনি কি করতে পারেন, এটাকে জাস্ট আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দেন। ওকে, লাস্টে যে পয়েন্ট থেকে শুরু করছিলেন ওই পয়েন্টে সেটাকে মিলাই দেবেন। মুভ টুলে গিয়ে আমি এটাকে দেখেন আলাদা করে দিচ্ছি। করতে পারছেন সবাই? জি স্যার। খুবই মজার একটা টুল, খুবই ইউজফুল একটা টুল। গ্রাফিক ডিজাইনার যদি হইতে চান এটার সাথে অনেক পরিচিত থাকতে হবে। স্যার একটা পতাকা আঁকাতে মানে শেপটা কি আগে নিয়ে নিব নাকি গোল রাউন্ড রাউন্ড সার্কেলটা আগে নিয়ে নিব? পতাকা করবেন, পতাকা করলে আপনি আগে হচ্ছে এই যে আপনার রেক্টেঙ্গেলটা নিয়ে নেবেন, তারপর হচ্ছে সার্কেলটা তৈরি করবেন। আপনারা গ্রিন সিগন্যাল দিলে আমি সামনে আগাবো। জি স্যার। সামনে যান। জি স্যার। ওকে, এটা অনেক প্র্যাকটিস করতে হবে, আপনার পেন টুল অনেক প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে আপনার বিভিন্ন শেপ এনে আপনারা কপি করতে পারেন। তারপর পাথ মোডে যখন যাব, পাথ মোডে গিয়ে আমরা ক্লিপিং পাথ দেখবো কিভাবে আমরা ক্লিপিং পাথ করতে পারি, মাল্টি পাথ করতে পারি, সেগুলো দেখবো। আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, এটা থাক। এখন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, আমরা পেন, জি স্যার, করা শেষ। হ্যাঁ ধন্যবাদ। পেন টুল দিয়ে আমরা যে শেপ গুলো ক্রিয়েট করব, প্রত্যেকটা শেপই কি হবে, ভেক্টর হিসেবে তৈরি হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন ভেক্টর এবং হচ্ছে পিক্সেল, এটা নিয়ে কিন্তু আমরা যদিও এক্সাম্পল দিছি, তো আমাদের পেন টুল যে এখানে আপনার ভেক্টর তৈরি হচ্ছে, আমরা সেটার একটা এক্সাম্পল এখানে দেখব এখন। তো এটা করার জন্য আমরা একটু শেপ টুলে চলে যাব। দেখেন শেপ টুল, শেপ টুলে গেলে আমরা এই মোডে যাই, মোডে গেলে দেখেন এখানে তিনটা মোড আমরা দেখতে পাচ্ছি, তাই না? শেপ, পাথ এবং হচ্ছে কি পিক্সেল। আচ্ছা, তাহলে আমি যদি পেন টুলে যাই, কারণ শেপ টুলও কিন্তু আমাকে ভেক্টর দিচ্ছে, পেন টুলও কিন্তু আমাকে ভেক্টর দিচ্ছে। আমি পেন টুলে গেলে এখানে মোডে যাই, মোডে গেলে দেখেন শেপ এবং পাথ, আপনার পিক্সেলটা কিন্তু এখানে হাইড আছে। তো আমরা প্রথম শেপ টুলে গিয়ে এখান থেকে একটা শেপ নেই, ধরেন আমি শেপ টুল থেকে এই যে শেপ থাকা অবস্থায় এখান থেকে এইভাবে শেপ তৈরি করলাম। দেখেন আমার এটা কিন্তু একটা পারফেক্টলি একটা ভেক্টর। আচ্ছা, দেন আমি এখান থেকে পাথ মোডে গিয়ে এখান থেকে একটা সার্কেল নিলাম, দেখেন। আচ্ছা, এখান থেকে একটু চেঞ্জ করে নিই আমি। হ্যাঁ, এখন আমি হচ্ছে একটা সার্কেল এখানে নিলাম পাথ মোডে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কোনো কালার পাচ্ছি না।
তো এখানে জাস্ট একটা পাথ আমরা পাচ্ছি, এই যে পাথ। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কালার করতে চাই, এটা একটা প্রসেস আছে, এটা আমরা পেন টুলে দেখবো যে এটাকে কিভাবে আমরা কালার করতে পারি, এটা আমরা দেখবো। আচ্ছা, দেন আমি শেপ মোডে গিয়ে শেপ টুলে গিয়ে আমি এখান থেকে পিক্সেল সিলেক্ট করি। পিক্সেল সিলেক্ট করে আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম। দেখেন যখন পিক্সেল সিলেক্ট করছি তখন কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, আমার এখানে মাউসটা দেখেন আর কার্সারটা মানে কাজ করতেছে না, তাই না? সো এটা স্যার। কাজ করতে পারছে না কারণ কি, আমি এখানে লেয়ার সিলেক্ট আছে একটা ভেক্টর শেপের মধ্যে, বা একটা ভেক্টর লেয়ার সিলেক্ট আছে, তাই না? সেই জন্য কিন্তু এটা কোনো কাজ করতেছে না। আমরা জানি কি ভেক্টরের উপর বা ভেক্টর শেপ বা স্মার্ট অবজেক্ট এগুলোর উপরে ফটোশপের অনেকগুলো টুল আছে যেগুলো কাজ করবে না। আচ্ছা, এখন যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর যাই তাহলে দেখেন আবার এটা কাজ করতেছে। তো আমি এই লেয়ারে সিলেক্ট রেখে একটা নতুন লেয়ার নিব, নিউ লেয়ারের মধ্যে আমি এখান থেকে একটা শেপ তৈরি করলাম। এটা কি দিয়ে তৈরি করলাম? পিক্সেল। খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমি পেন টুল দিয়ে একটা কিছু তৈরি করব। দেখেন পেন টুল দিয়ে আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ মোডে রেখে আমি এখান থেকে একটা শেপ তৈরি করলাম। আমরা একটু পার্থক্যগুলো দেখব। যেমন এই শেপটাকে আমি যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি এবং অনেক ছোট করে দিই, দেখেন ছোট করে দিলাম, ছোট করলাম না, এবং এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমি আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি এবং এটাকে আমি বড় করি। দেখা আমার এই ইমেজটা কি ফাটছে কোনো জায়গা দিয়ে? এই শেপটা ফাটে নাই। ঠিক আমরা শেপ টুল দিয়ে, মানে এখানে শেপ টুল দিয়ে যেটা আমরা নিয়েছিলাম আপনার হচ্ছে আপনার শেপ সিলেক্ট রেখে, তো এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি এবং হচ্ছে এটাকে ছোট করে দেই, এটাকে এটা ওকে করে দিই, দেন আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন এটাকে আমরা বড় করে দিই। দেখেন এটাও কিন্তু আমার ফাটে নাই, এটা কিন্তু আমার অবজেক্টটা ঠিক আছে। আর এটা আমরা নিছিলাম হচ্ছে আপনার পিক্সেলকে সিলেক্ট করে, সো এটাকে আমি কন্ট্রোল টি দেই এবং অল্টার ধরে শিফট ধরে এটাকে অল্টার ধরে এটা কমায় দিলাম, কমায় দিয়ে আমি এটাকে ওকে দিলাম, দেন আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং অল্টার শিফট ধরে বা অল্টার ধরে আমি এটাকে বড় করলাম। তাহলে পার্থক্যটা দেখেন, ঘোলা হয়ে গেছে, ফাইটে গেছে। কষ্ট হয়ে গেছে, তাই না? তার মানে আমরা যখন পেন টুল দিয়ে যখন কোনো কিছু করতেছি আমরা এখানে শেপ পাচ্ছি, আর এই শেপ গুলো তৈরি হয় মূলত কি ভেক্টর বেস, বুঝতে পারছি? আর ভেক্টরের যেটা গুণ, আপনি এটাকে ছোট বড় করলে এটা ফাটবে না। বাট আলটিমেটলি আমাদের যে ফটোশপের যে আমরা ক্যানভাসটা নেই সেটা কিন্তু পিক্সেলে নেওয়া। তো এটা আলটিমেটলি পিক্সেল হয়, আমি যখন এটাকে জুম করব, টোটাল ডকুমেন্টটাকে জুম করব, তখন আমরা দেখব যে আমাদের এই ভেক্টর ফাইলটাও কি একটা পর্যায়ে পিক্সেলেট হয়ে যাবে, মানে পিক্সেল গুলো বের হয়ে যাবে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম করতেছি, দেখেন তাহলে কিন্তু আমরা পিক্সেল গুলো এখানে দেখতে পাচ্ছি। বাট সেম বিষয়টা যদি আমরা ইলাস্ট্রেটরে দেখি তখন দেখবো যে আমাদের এই পিক্সেল কোনো কিছু বের হয় না, আমরা যতই বড় করতেছি এটা বড় হচ্ছে আর বড় হচ্ছে। তো এটা যেমনটা তেমনই থাকে। তেমনই থাকবে। সো এটা হলো আপনার পিক্সেল এবং ভেক্টরের একটা পার্থক্য। ওকে, তো আমি এগুলো কেটে দিই এগুলো কেটে দিলাম, সব কেটে দিই। আচ্ছা, এখন আরো অনেকগুলো বিষয় দেখবো, যেমন এখানে আমাদের আরো কিছু টুল আছে, যেমন ফ্রি ফর্ম পেন টুল। আর ফ্রি ফর্ম পেন টুল এটা আমাদের ইউজফুল কোনো টুল না। আমি এখানে ক্লিক করে দেখেন, আপনি জাস্ট যেখান থেকে নিবেন, এইভাবে যদি কিছু আঁকতে চান এটা কিছু এঁকে যাবে, আপনি এইভাবে কিছু যদি আঁকতে চান জাস্ট হচ্ছে আপনার ব্রাশ টুলের মতো। ওকে, তো আপনি এখান থেকে যদি এইভাবে কিছু আঁকতে চান এইভাবে এঁকে যাবে। এটাকে বলা হয় ফ্রি ফ্রম পেন টুল। সো এটা ইউজফুল কোন টুল না, এটা আপডেট ভার্সন গুলোতে এটা দিছে। সো এটা বুঝতে পারছি, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, দেন এখানে একটা টুল আছে, দেখেন আপনার কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা আমাদের এখানে দরকার নেই, কারণ আমরা হচ্ছে কার্ভ তো করতেই পারি, কার্ভ করা শিখছি না আমরা। সো জি স্যার। এটা অটোমেটিকলি করবে। আপনি এখানে একটা পয়েন্ট নিলেন, দেন হচ্ছে এখানে একটা নিলেন, কার্ভেচার টুলে যাব না, কার্ভেচার টুল। তো এখানে নিলেন, দেন এখানে একটা পয়েন্ট নিলেন, দেখেন অটোমেটিকলি এখানে কার্ভ হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে, অর্থাৎ আমি ঘুরেছি, হ্যাঁ কার্ভ হবে। সো এটা আমাদের এত ইউজফুল না, আমরা অলরেডি কার্ভ করতে পারি, এটা থেকে আমাদের ওইটাই বেশি হেল্প করবে। আচ্ছা, এখানে আরেকটা টুল আছে, আপনারা দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ইম্পর্টেন্ট টুল। তো যদি এগুলো আমাদের এই টুলে আসতে হয় না, আমরা এই কাজটা অন্যভাবে করতে পারি। ওকে, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা কি কাজ করতেছে দেখেন। আমি পেন টুলটাকে সিলেক্ট করি,
সিলেক্ট করে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এখানে শেপ তৈরি করে ফেললাম, তাই না? এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিলাম, তো আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে একটা শেপ তৈরি করতে গেলে আমার একটা শেপের মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা চাইলে শেপটাকে আবার মডিফাই করতে পারি। আবার একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দিয়ে আমরা ওই শেপটাকে মডিফাই করতে পারি। তো এখন দেখেন প্রথমে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। সো 4টা অ্যাঙ্কর পয়েন্ট আমার একটা শেপ কমপ্লিট হয়ে গেছে। বাট এখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। সো এটা আমরা কিভাবে করব? দেখেন আমি কিন্তু পেন টুলে আছি। পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এই যে এই শেপের মধ্যে যাই এবং শেপের মধ্যে মাঝখানে গেলে হবে না, আমাকে যাইতে হবে কোথায়? এই পাতের মধ্যে। দেখেন আমি যদি এখানে এই যে নীল একটা আপনারা দেখতে পাচ্ছেন না লাইনের মতো, অর্থাৎ কয়েকটা পাত দিয়ে তো আমার এই শেপটা গঠিত হয়েছে, তাই না? আমরা কি বুঝতে পারছি যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম তার তার বিনিময়ে কি হয়েছে? পাত তৈরি হয়েছে না? যেমন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা পাত। ওকে, তো এখানেও এই শেপের মধ্যে পাত আছে, এই যে এটা হচ্ছে পাত। এই পাতের মধ্যে যদি আমি মাউসটাকে নেই, আমি পেন টুল সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে দেখেন এখানে প্লাস একটা সাইন চলে আসছে। তো যখন প্লাস সাইন আসবে তখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছি? দেন আমি যদি এই পাশে পাতের মধ্যে আসি, এখানে আমি চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এর প্লাস সাইন আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি এখানে একটা অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড হলো, আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে এসে এটাকে মডিফাই করতে পারি। আচ্ছা, এখন অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যদি আমরা সরাসরি চলে আসি, এখানে দেখেন মাইনাস চলে আসছে। সো এখানে অ্যাকচুয়ালি কিভাবে আমরা মডিফাই করতে পারি সেটা একটা বিষয়। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি। ধরেন এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করেন আমার এখানে দুইটা হ্যান্ডেল বের হয়ে যায়। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা মাথা আছে, এখানে একটা মাথা আছে, বাট আমরা এই মাথাগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যখন অ্যাঙ্কর পয়েন্টটা নিব, নেওয়ার সাথে সাথে যদি আমি মাউসটাকে ছেড়ে না দেই, এই অবস্থায় যদি আমি এটাকে এভাবে মুভ করি, তাহলে দেখেন আমার এই যে পাথ যেটা আছে, যেখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম সেটাকে আমরা মডিফাই করতে পারতেছি। আলটিমেটলি আমার পাথটা কিন্তু এখানে মডিফাই হয়, বুঝতে পারছি? তো দেখেন আমি জি এখানে একটু কার্ভ করে দিতে পারলাম এইভাবে। তাহলে আমার শেপটা কিভাবে ছিল? আমার শেপটা এখানে অন্যরকম একটা স্টাইল হয়ে গেল। এখন আমি চাইলে এইগুলোকে ধরে চাইলে আবার মডিফাই করতে পারি। এখান থেকে ধরে আমি চাইলে এভাবে। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন আমি চাচ্ছি এই জায়গায় ধরে আমি শেপটাকে আবার মডিফাই করব, কারণ আমি তো মাউসটা ছেড়ে দিচ্ছি। দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে না, এই প্রবলেমটা হবে আমাদের। তো আমরা এটা কি করতে পারি, এই জায়গায় যদি আমরা কন্ট্রোল ধরে এই জায়গাটা ক্লিক করি তাহলে দেখেন আমরা এটাকে আবার মডিফাই করতে পারতেছি। বুঝতে পারছি বিষয়টা? কন্ট্রোল ধরে এগুলো রেখে রাখেন, পরবর্তীতে আপনার ঝামেলা হবে, ভুলে যাবেন। এখানে কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা বুঝছেন? প্রথমে আমি আবার যাই, অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করলাম। অ্যাড করে আমি চাচ্ছি এখান থেকে একটা কার্ভ করব, বা এই এই লাইনটাকে বা এই পাথটাকে আমি একটু মডিফাই করব। তাহলে আমি মাউসটা নিলাম, প্লাস সাইন আসলো, অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। আমি যদি ছেড়ে দেই, এখন যদি আমি আবার করতে চাই তাহলে দেখো আমার এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি কিন্তু চাইলে এখান থেকে ধরে, সরি অ্যাঙ্কর পয়েন্টে চলে গেছে আমি। ওকে, কন্ট্রোল জেড অ্যাড করলাম, আমি মাউসটা ছেড়ে দিলাম এভাবে বাইরে, সরি বাইরে আমি ছেড়ে দিলাম, বা মাউসের পয়েন্টটাকে আমি ছেড়ে দিলাম। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে আসলে এটা কিন্তু দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আবার আমি যদি এটা ধরে নিচে দিকে টান দিই তাহলে দেখেন এখানে এইভাবে কার্ভ হচ্ছে। বাট আমি চাচ্ছি যে এটা একটু অন্যভাবে কার্ভ হবে। তাহলে আমি কি করতে পারি, আমার এখানে পয়েন্ট আছে না, এই যে দুটো পয়েন্ট আছে দেখেন, খেয়াল করেন। এই পয়েন্টগুলোকে ধরে আমি যদি নরমালি করতে চাই তাহলে দেখেন কি হয়, হচ্ছে না, তাই না? নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলোতে আমি কন্ট্রোল ধরে যদি ধরি তাহলে দেখেন আমি এখানে মুভ করতে পারতেছি। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। সো আমি চাচ্ছি এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, সেম ভাবে এখানে একটা অ্যাড করলাম। সরি, এটা চলে গেছে, আমাকে এটা সিলেকশন করতে হবে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন হচ্ছে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ওকে, দেন আমি যদি এটাকে এখান থেকে এইভাবে মুভ করতে চাই তাহলে দেখেন আমরা চাইলে এইভাবে এটাকে মুভ করতে পারি। যদি শিফট ধরি তাহলে দেখেন সমান থাকবে, আর শিফট না ধরে একটু আঁকা বাঁকা হয়ে যাবে। আমি শিফট ধরে এটাকে এভাবে সমান করে দিলাম। আচ্ছা,
কার্ভের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো অ্যাড করলাম, আমি চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দিব। সো আমি এখানে মাউসটা নিয়ে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডিলিট ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখানে মাউসটা নিয়ে ডিলিট হয়ে যাবে, এখানে মাউসটা নিয়ে ডিলিট হয়ে যাবে, এখানে মাউস দিলাম ডিলিট হয়ে যাবে, এখানে মাউসটা ডিলিট হয়ে যাবে, এখানে নিয়ে ডিলিট হয়ে যাবে, এখানে নিয়ে ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন আমার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, আমার পাথও ডিলিট, আমার শেপও ডিলিট হয়ে গেছে। যে কাজটা আমরা করতে পারি, ধরুন হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিলাম, ওকে আমরা একটা ডিলিট করে দিই। এখান থেকে একটা শেপ আমরা নিলাম। এখন এই শেপের মধ্যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ওকে, সো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে গেলে আচ্ছা আমরা এখানে কোথায় আছি, শেপে থেকে আমি এখানে শেপে ক্লিক করব। ওকে, একটা শেপ আমরা তৈরি করলাম। এখন এই শেপের মধ্যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আছে। আচ্ছা এখন আমরা যদি এখান থেকে আলাদা টুল গুলো নেই, যেমন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে চলে আসি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারলাম, এখানে অ্যাড করতে পারলাম, এখানে অ্যাড করতে পারলাম। আবার যদি আমি এটা ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আসি, এখান থেকে করতে পারি। কাজটা কিন্তু একই, এটা অ্যাড করতে গেলে বা ডিলিট করতে গেলে আমাকে টুলে আর আসা লাগতেছে না, আমি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ডিলিট করে দিতে পারছি। কেউ কিছু বলবেন? ডিলিট করার ক্ষেত্রে তো স্যার ওই টুলটা সিলেক্ট না করলে ওই না জাস্ট করলেও হবে, অ্যাড হবে না? করার জন্য সিলেক্ট করা লাগতেছে না, আর ডিলিট করার জন্য সিলেক্ট করা লাগতেছে না, বাট এখানে টুলটা আছে, ওই টুলের কাজটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য টুলে আসা দরকার নেই, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপর পাতের উপরে নিলে অটোমেটিক্যালি প্লাস সাইন চলে আসবে, আবার আপনার অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিলে অটোমেটিক্যালি ডিলিট সাইন চলে আসবে। ডিলিট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা টুল আছে, একটু খেয়াল করেন যে আপনার কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলটা অনেক সময় কাজে লাগে। আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিই, এখান থেকে এভাবে একটা অল্টার শেপ ধরে আমরা একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এখন এই শেপের মধ্যে অবশ্যই এটা ভেক্টর। সো এই শেপের মধ্যে আমরা কি করব, অ্যাঙ্কর যে এখানে একটা টুল আছে কার্ভেচার টুল। ওকে, কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো বের হয়ে আসছে। এখন এই কার্ভেচার টুলটা কি কাজ করতেছে, আপনি যদি কোনো রাউন্ড কোনো আপনার মানে কোনো কার্ভ থাকে, সেই কার্ভটাকে সে কি করবে, আপনার কর্নার করে দেবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে অটোমেটিক্যালি এটাকে কর্নার করে দিল। আবার আমি এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কর্নার করে দিল, এটা ক্লিক করলে কর্নার, এটা ক্লিক করলে কর্নার। তাহলে যখন কোনো কার্ভ থাকে সেটাকে যদি আপনি কর্নার করতে চান তাহলে এই টুলটার সাহায্যে আপনি করতে পারেন। এখন এটা কর্নার আছে, আপনি চাচ্ছেন এটাকে একটু কার্ভ করবেন, তাহলে দেখেন এই টুলটা এখানে ক্লিক করার পর আপনি জাস্ট মাউসটাকে এভাবে মুভ করেন। ওকে, দেন হচ্ছে আপনি যদি শিফট ধরেন তাহলে এটা সমান থাকবে। দেখেন এইভাবে আপনি এটাকে কার্ভ করতে পারেন, আপনার যতটুকু দরকার এইভাবে এটাকে কার্ভ করে নিতে পারেন। বুঝতে পারছেন? দেন যদি এখান থেকে মডিফাই দরকার হয় তাহলে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে এভাবে মুভ করেন, এভাবে মডিফাই করেন, এভাবে মডিফাই করেন, আপনি ইচ্ছা মতো করতে পারেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? ঠিক সেম ভাবে আপনি এই পয়েন্টে যদি কার্ভ করতে চান তাহলে কার্ভেচার টুলে যান এবং এটাকে ধরেন, ধরার পর আপনি এখান থেকে এইভাবে মডিফাই করতে পারেন। আর যদি পাথটাকে সমান রাখতে চান তাহলে শিফট ধরে এটা করার ট্রাই করুন। দেন এটা ধরে আপনি আবার এখান থেকে মডিফাই করেন, এখান থেকে ধরে আপনি চাইলে মডিফাই করেন, মডিফাই করেন। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, অনেক সময় এমন হবে যে আপনি একটা সিলেকশন তৈরি করছেন বাট অ্যাঙ্কর পয়েন্টার যে পজিশনটা সেটাকে মুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটার মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করার পর সরি আপনি পেন টুলে থাকবেন, পেন টুলে থাকবেন, দেন হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি দেখেন এখন কন্ট্রোল ধরে আপনি এই পয়েন্টটাকে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারতেছেন। এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। কোন নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনি পজিশন মুভ করতে চান তাহলে কি করবেন, আপনি হচ্ছে পেন টুল অবশ্যই থাকবেন, দেন এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করেন, ক্লিক করার পর দেন কন্ট্রোল ধরে আপনি এটাকে দেখেন শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে তাহলে মুভ করতে পারতেছেন। এটা কি বুঝতে পারছি? খুঁটিনাটি অনেকগুলো বিষয়, কিন্তু এগুলো মনে রাখার একটু কষ্ট, বাট আপনারা যদি সাথে সাথে করেন তাহলে মনে থাকবে। সামনে আগাবো। জি স্যার।
লিখেন তো, মানে এই টপিক গুলো লিখে রাখেন তো, নাকি এমনি হাওয়ার উপর ছেড়ে দিতেছেন? আচ্ছা, আমরা এখন আরো দুইটা টুল এখানে দেখবো। দেখেন পেন টুলের ঠিক নিচে দুটো টুল আছে, আপনার পাথ সিলেকশন টুল এবং কি ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, এই যে মানে হচ্ছে আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, করার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর দুইটা যে হ্যান্ড যদি আমি দুইটা দিয়ে এটা ট্রান্সফর্ম করতে চাই, যেমন একটা হ্যান্ডেল যদি আমি এদিক ওদিক নাড়ানোর পরে একটা শেপ পাওয়ার পর যদি আরেকটা নাড়াই তাহলে দুইটা শেপই কিন্তু নষ্ট হয়ে যায়, দুই পাশেরটা। তো আমরা কিভাবে মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা ভাবে ফ্রিলি ট্রান্সফর্ম করতে পারি? মানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছে, আমি একটা করি তারপর দেখেন। হ্যাঁ আচ্ছা, ধরে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব নাকি? অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করব, এই দুটো হ্যান্ডেল তাই না? তো এমন এটা মুভ করবেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ধরে যদি এটা মুভ করেন, এইভাবে দুইটা মুভ হচ্ছে। জি জি জি, মানে একটা কিভাবে মুভ করব এটা? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে। জি স্যার, অলটা ধরে করবেন। শুধু অল্টার না কন্ট্রোল অল্টার দুইটাই ধরতে শুধু হবে? অলটা। জি স্যার, এটাই। ওকে, জি স্যার। হ্যালো স্যার। জি স্যার, পেন টুলের পাঁচ মোডের কাজটা আরেকবার দেখালে ভালো হতো। পাথ মোড এখনো দেখাই নাই। পাথ মোডের অনেক কাজ আছে, আমরা হয়তো লাঞ্চ বলতেছি আমি, ব্রেকের পরে দেখাবো। ও ঠিক আচ্ছা, আছে, পাথ মোড নিয়ে আমরা অনেক কাজ করব। বিশেষ করে পেন টুলের আমরা যে কাজটা এখানে করতেছি, পেন টুলটা মূলত পাথ, আপনার ক্লিপিং পাথ দেখানোর জন্য আমরা পেন টুলটা ফোকাস করব। আর এটা দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি, চাইলে একটা ধরেন একটা মডেল থেকে সে টি শার্ট পরে আছে, টি শার্টটাকে আমরা আলাদা করতে পারতেছি। দেন হচ্ছে আপনার তার যদি ঘড়ি থাকে, ঘড়িটাকে আলাদা করতে পারতেছি, জুতাটাকে আলাদা করতে পারতেছি, প্যান্টটাকে আলাদা করতে পারতেছি। প্রয়োজনে এই ধরনের কাজগুলো থাকে আর কি, এটাকে মাল্টিপাথ বলা হয়। সেটা আমরা ব্রেকের পরে দেবো। 10 মিনিট টাইম অলরেডি দিয়েছে, আমরা 10 মিনিট পরে ব্রেকে যাব, দেন শুরু করবো। ওকে, আচ্ছা। ওইটা দেখার জন্য আমার এখানে একটু বিষয় ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এখানে দেখেন পাথ সিলেকশন টুল এবং হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দেখতে পাচ্ছি। এই দুইটা টুল কি কাজ করতেছে আমরা দেখি। আমরা এখান থেকে আপনার একটা শেপ নিয়ে নিই, জাস্ট শেপ টুল থেকে। যেহেতু শেপ টুলও হচ্ছে আমাকে কি দিচ্ছে, ভেক্টর দিচ্ছে। তো শেপ টুল দিয়ে কোনো শেপ নেওয়া আর পেন টুল দিয়ে শেপ নেওয়া আমার একই কথা, বুঝতে পারছি? তো এই শেপ টুলটার মধ্যে অনেকগুলো পাথ আছে। এখন এই পাথ গুলো আছে, এটা আমরা কিভাবে দেখবো? তো আমরা এটাকে দেখেন সিলেকশন করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল যেতে পারি। এখানে ক্লিক করে দেখেন, এখানে পাথ সিলেকশন টুল আছে এবং ডাইরেক্ট সিলেকশন টুল আছে। তো দুইটা টুল দুইভাবে কাজ করতেছে। আমি যদি পাথ সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে দেখেন আমি এখান থেকে যদি টান দিই, তাহলে সবগুলো পাথ আমার এখানে সিলেকশন হয়েছে। ওকে, তো আমি চাইলে এই পাথ গুলোকে চাইলে মডিফাই করতে পারি। দেখেন এখান থেকে এটাকে মুভ করতে পারতেছে, পুরো অবজেক্টটা ধরে মুভ করতে পারতেছে। আবার আমি যদি চাই কোনো একটা স্পেসিফিক পাথ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি এখান থেকে মুভ করব, মডিফাই করব, তাহলে দেখেন এটাকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে এই জায়গাটা আমরা মডিফাই করতে পারি। বুঝতে পারছি? এটা হচ্ছে পাথ সিলেকশন টুল। আর ডাইরেক্ট সিলেকশন আমাকে কি করতেছে দেখেন, এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে সেটা আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমি চাচ্ছি এখানে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। তাহলে দেখেন আমি এইভাবে যদি সিলেকশন তৈরি করি, তাহলে আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন ব্লু হয়ে গেছে না, মানে নীল হয়ে গেছে না। তা আমার এই দুইটা সিলেক্ট করা হয়েছে। আর বাকিগুলো কি আছে, এখানে হোয়াইট আছে, তার মানে এগুলো ডিসিলেক্ট। এখানে তিনটা মোড সিলেক্ট আছে এটা সহ। ওকে, এখন এই যে আমরা এটা সিলেক্ট করলাম, আমার যদি প্রয়োজন হয় যে এটাকে আমি ডিলিট করে দিব, তাহলে কিবোর্ড থেকে যদি ডিলিট চাপি, তাহলে দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছি? আবার যদি আমি এখান থেকে এইভাবে এটা সিলেক্ট করি, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট,
তাহলে এই দুটো সিলেক্ট হইলো। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট করি, তাহলে দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। তাহলে আমরা একটা শেপকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। এখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা এখানে টুলে গেলাম, টুল থেকে আমরা এখানে চাইলে পাথটাকে সিলেক্ট করতে পারতেছি, আবার সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারতেছি। বাট আমরা যদি কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এইভাবে আচ্ছা ওকে, আমাকে এটা সিলেক্ট থাকতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট থাকতে হবে, দেন আমি কন্ট্রোল ধরে সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে ফেলতে পারি একসাথে পুরোটাকে। এই প্রসেসটা মানে একটু মাথায় রাখেন, যেটা আমাদের একটু পরেই লাগবে, আমরা যখন ক্লিপিং পাথ করব তখন এটা আমার লাগবে। ওকে, কেন লাগবে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব এখন না বলি, আমরা পরেই দেখব। সো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ডিলিট করার জন্য আমার এই প্রসেসটা লাগবে। সো যতগুলো একটা শেপ অথবা আপনি যে পেন টুল দিয়ে যে পাথ করবেন, সো পাথ করার সময় আপনাকে যতগুলো আপনি ক্লিক করতেছেন ততগুলো ক্লিকে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। যেমন আমি এখানে পেন টুলে যাই, এবার একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করতেছি, দেখেন অনেক ক্লিক করতেছে না? তো আপনি যখন একটা পাথ করবেন এভাবে অনেকগুলো ক্লিক করেই হচ্ছে আপনি একটা কাজ কমপ্লিট করবেন। ওকে, এমন না যে আপনার 10টা 20টা আপনার গুনতে পারবেন যে এতগুলো আমার এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি। অনেক সময় কাজ আছে, এমন কাজ আছে যেগুলো আপনি অ্যাকচুয়ালি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন সেটা আপনি বুঝতে পারবেন না, এখানে অনেক 100 200 1000 এরকম থাকতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলোকে আমাকে পুনরায় সিলেক্ট করার প্রয়োজন হয় অ্যাঙ্কর পয়েন্ট গুলো মডিফাই করার জন্য বা ডিলিট করার জন্য, যেটা আমরা যদি আমরা সিঙ্গেল করে করতে পারি, বাট আমরা প্রপারলি করতে গেলে আমাকে এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার জানতে হবে। সো আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট রেখে আমি কি করলাম, আপনি হচ্ছে কন্ট্রোল ধরে যদি এইভাবে সম্পূর্ণ যে শেপ আছে সেটার মধ্যে সিলেকশন করার ট্রাই করি, তাহলে দেখেন আমার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে ভিজিবল হয়ে গেছে। এখন সবগুলোই এখানে সিলেক্ট আছে। এখন আমি যদি চাই এখান থেকে স্পেসিফিক কোন কয়েকটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, তাহলে আমরা কন্ট্রোল ধরে এইভাবে যেমন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো চাচ্ছি সিলেক্ট করবো, সো এইগুলোকে সিলেক্ট করলাম, তাহলে দেখেন বাকি যতগুলো ছিল সবগুলো আমার ছেড়ে দিচ্ছে, ডিসিলেক্ট হয়ে গেছে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমি চাইলে মডিফাই করতে পারি, চাইলে আমি ডিলিট করে দিতে পারবো, চাইলে আমি অন্য কিছু করতে পারবো। ঠিক সেম ভাবে কন্ট্রোল ধরে আমি এই জায়গাগুলোকে সিলেক্ট করি এবং ডিলিট করে দিই, তাহলে দেখেন আমার এই পয়েন্টগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, আপনি কন্ট্রোল ধরে করতে হবে, নরমালি করলে কিন্তু আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। সো অবশ্যই কন্ট্রোল ধরে এগুলোকে করতে হবে। ওকে, বুঝতে পারছি বিষয়টা এটা? ওকে, সো টাইম আউট হয়ে যাবে এখনই। টাইম আউট হলে আমরা একটা ব্রেকে যাব, যেহেতু আপনারা 20 মিনিট বলছেন, সো 20 মিনিট ব্রেক থাকবে, দেন হচ্ছে আবার শুরু হবে। আচ্ছা, এখন বলি যে এই 4 মিনিটে যদি কেউ স্ক্রিন শেয়ার করে দেখাইতে চান, কারো প্রবলেম থাকে আমাকে দেখান। অনেকগুলো বিষয় কিন্তু দেখছেন, এগুলো মনে রাখাটা হচ্ছে একটা বিষয়, কার্ভ করতে পারাটা একটা বিষয়। স্যার এখনকার কাজটা ক্লিয়ার না। এখনকার কাজটা হচ্ছে আমরা ধরেন আমরা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। তো একটা শেপ সাধারণত কিভাবে তৈরি হয়, আমি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, দেখেন ক্লিক করে 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 এভাবে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তারপরে কিন্তু আমরা একটা কমপ্লিট শেপ তৈরি করতে পারলাম, তাই না? এটা তো জি বুঝছেন? এই যে অ্যাঙ্কর পয়েন্ট জি গুলো আমরা দেখতে পাচ্ছি ডট ডট, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন এইগুলোকে অনেক সময় কাস্টমাইজ করার প্রয়োজন হয়, মানে মডিফাই করার প্রয়োজন হয়। তাহলে এগুলোকে মডিফাই করতে গেলে আমরা হচ্ছে একটা টুল ব্যবহার করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলটা কি করবে, আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করতে হেল্প করবে। বুঝতে পারছি? জি একটা কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে, আপনি ইলাস্ট্রেটর করেন আর ফটোশপ করেন, যেটাই করেন আপনাকে অবশ্যই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এই শেপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করব, তাহলে অবশ্যই আমাকে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, না হয় আমি পারবো না। তো আমি যদি এখানে নরমালি মাউসটা নেই, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট এমনি ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ,
বাট আমি চাচ্ছি যে আমি আরো মাল্টিপল যে অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করব, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করব, একসাথে ডিলিট করব। সেই সুবিধার জন্য আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল একটা আছে, এই টুলটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই ডাইরেক্ট সিলেকশন টুল যদি আমি সিলেক্ট করি, তাহলে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা মানে কাস্টম করে সিলেক্ট করতে পারবো। কাস্টম করে বলতে যেমন আমরা হচ্ছে চাচ্ছি এখানে যে এখান থেকে এই 4টা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেক্ট করব। ওকে, এই 4টা অ্যাঙ্কর পয়েন্টকে এখন কিন্তু সবগুলো সিলেক্ট আছে, বাট আমি চাচ্ছি 4টা সিলেক্ট করব। তাহলে আমি কন্ট্রোল ধরে যদি এভাবে যদি এই 4টার মধ্যে সিলেকশন তৈরি করার ট্রাই করি, তাহলে দেখেন এই 4টা সিলেক্ট হয়ে গেছে। ওকে জি স্যার। ওকে, এখন দেখেন এই বাকিগুলো কিন্তু ছেড়ে দিছে। এখন এই 4টা আমি চাচ্ছি ডিলিট করে দিব। তো কিবোর্ড থেকে আমি ডিলিট করি, তাহলে দেখেন ডিলিট হয়ে গেল। বুঝতে পারছি? ঠিক সেম ভাবে আমি যদি স্যার এখান থেকে চাচ্ছি এই 4টা সিলেক্ট করব। হ্যাঁ বলেন। আমি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে আমার মাঝখান থেকে দুই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিসিলেক্ট করতে হবে, তো সেটা কিভাবে? আচ্ছা, সেটাই, আপনি মাঝখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সিলেক্ট করবেন। আপনি যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছেন, আমার এখানে খেয়াল করেন, আমি চাচ্ছি যে এখানে এখন সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, বাট আমার দরকার হচ্ছে এই 2টা, আর বাকিগুলো আমার দরকার নেই। তাহলে আপনি অল্টার ধরে কন্ট্রোল ধরে এই 2টা সিলেক্ট করেন না, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি ছেড়ে দিবে। না, আমি উপরে সবগুলো মনে করেন সিলেক্ট করলাম, তখন মাঝখানেরটা আমার ডিসিলেক্ট দরকার।